نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال أيضا إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا وحبيبنا ومولانا محمد সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে দ্বীনে ইলম হাসিল করার উদ্দেশ্যে এখানে একত্রিত করেছেন সেই স্রষ্টার দরবারে শুকরিয়া শুরু বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমার আপনার নবী বিশ্ব নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই এই মজলিসে বসে থাকা সমস্ত আসাদায়ে কেরাম, খাস করে মুহতামিনে মাদ্রাসা এবং আমার সামনে বসে থাকা আজিজ তলাবা সবাইকে শ্রেণীগতভাবে জানাই দিল থেকে শুভেচ্ছা। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি আয়াত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা এখানে যতজন বসে আছি আমরা সবাই মুসলমান কি না কথা বলি। আমরা এখানে যতজন বসে আছি বড় ছোট আসাদায়ে কেরাম হোক সবাই মুসলমান কি না কথা বলি, মুসলমান কি না? আমরা যে মুসলমান এটা আমরা লজ্জিত না আমরা আনন্দিত? আমরা যে মুসলমান এতে আমরা লজ্জিত না আনন্দিত? কথা বলি আনন্দিত। আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম আমরা পেয়েছি, ঠিক না বেটি? ঠিক না বেটি? মুসলমান আমরা। আর আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা, ইলম হাসিল করা সমস্ত মুসলমান, আমরা মুসলমান তো সমস্ত মুসলমানের প্রতি ইলম তলব করা ফরজ। কি বললাম? সমস্ত মুসলমানের প্রতি ইলম তলব করা ফরজ। আমরা এখানে মুসলমান হয়েছি, এখানে আমরা মুসলমান হয়ে এসেছি, আরো তো মুসলমান দুনিয়াতে এ প্রান্তে ও প্রান্তে আছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমরা মুসলমান, শ্রেষ্ঠ শিক্ষার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এখন তো অনেক মুসলমান রয়েছে, তাদেরকে সে তৌফিক দেন দিয়েছে কি? আল্লাহ রাসূল অপর জায়গায় বলেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রা। আল্লাহ তাআলা যাকে ভালো মনে করে, যাকে মনোনীত করে, যাকে পছন্দ করে, যার প্রতি ইহসান করে ইউফাক্কিহু ফিদ্দীন, তাকেই শুধুমাত্র দ্বীনের বুঝদান করে। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? আমরা মুসলমান, মুসলমানদের জন্য ইলম শেখা ফরজ। আর এই ফরজ ইলমকে তৌফিক দিয়েছেন আল্লাহ। কেন? আমাদেরকে মনোনীত করেছেন। যদি আমাদেরকে মনোনীত না করতো, যদি আমাদের চাইতো, অযাচিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ইলম শেখা। সেজন্য করে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অবস্থায় থেকে চুনে চুনে ছাঁটাই বাছাই করে নিয়ে এই দ্বীনি মাদ্রাসায়, দ্বীনি প্রশিক্ষণ কেন্দ্রে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, ঠিক না বেটি? ঠিক না বেটি?
এই আশার তৌফিক যদি আল্লাহ না চাইতো আমরা পারতাম? হয়তো কোনো পথ দিয়ে কাজে লিপ্ত হতে পারতাম। অনেক ভাই, অনেক ছাত্র এমন রয়েছে যে মেশকাত পড়া হয়ে গেছে, তা পর্যন্ত একটা বছর পড়ার গতি হয় না। 25 পারা হিফজ পার হয়ে গেছে, তা সত্ত্বেও পুরো মোকাম্মল হাফেজ তার তৌফিক হয় না। হয় না? এরকম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের তাদের থেকেও আলাদা করে চুনে চুনে তৌফিক দিয়েছেন দিলি তলব করা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান সবথেকে বেশি দয়ালু কে? কথা বলি, সবথেকে বেশি দয়ালু কে? আমার আপনার দ্বীন তলব করার তৌফিক দিয়েছেন কে? এখানে যে হায়াত বসে আছি, এই হায়াত, এই জিন্দেগি দেনেওয়ালা মালিক কে? যদি আমি আপনি জীবিত না থাকতাম, মুর্দা থাকতাম, তাহলে এই দ্বীনি ইলম তলব করার তৌফিক পেতাম? তাহলে আমার আপনার প্রতি রহম করেছেন কে? আর রহমান আল্লামাল কুরআন। সেই রহমানুর রহিম, তিনি আমাকে আপনাকে কোরআনের ইলম শেখার তৌফিক দিয়েছেন। যদি আমরা কোরআন শেখার তৌফিক না পেতাম, যদি আমাদের প্রতি তিনি রহমান রহিম না হতো, তাহলে পারতাম না। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার যত শিক্ষা হয়েছে, ইংরেজি হোক, বাংলা হোক, গণিত, ভূগোল, সায়েন্স, বিজ্ঞান, যা কিছু হোক না কেন, সব রকমের শিক্ষার প্রয়োজন। যেমন আমাদের ইংরেজি ব্যাপারে গুরুত্ব দিয়ে বলছিলেন, অবশ্যই প্রয়োজন। তবে সবথেকে উচ্চ শিক্ষা হলো এই দ্বীনি শিক্ষা, তালিম আর তাআল্লুম। আল্লাহ রাসূল বলেন, যত শিক্ষা দুনিয়াতে রয়েছে, যত ভাষা দুনিয়াতে রয়েছে, সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনী শিক্ষা। ঠিক না ভাই? আল্লাহ রাসূল তার দলিল, তার প্রমাণ দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তালিম আর তাআল্লুমের থেকে শ্রেষ্ঠ শিক্ষা আর কিছু হতে পারে না। সেই শিক্ষা প্রশিক্ষণ নিতে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে আনিয়েছেন। তার জন্য আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মওজু, আঞ্জুমানের দায়িত্ব ব্যাপারে আমাকে কথা বলার জন্য বলেছেন। আমি বললাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা মানব জাত না ইনসান জাত? কথা বলি, আমরা মানব জাত কি না? আমরা মানুষ তো, তাহলে আমরা ইনসান না জিন? কথা বলি, বুঝা অসুবিধা হচ্ছে? আমরা ইনসান না জিন? বলি, কথা বলি, ইনসান না জিন? এই ইনসানকে সৃষ্টি করেছেন কে? কথা বলি কে? জোরে বলি কে? তাহলে ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ। ঠিক না ভাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইনসানকে সৃষ্টি করেছেন কে? আবার ওই আল্লাহ, ওই রহমানুর রহিম আরেকটা তৌফিক যদি দিত, কতই না ভালো হতো। সেটা হলো আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, এই ইনসানকে কথা বলার ক্ষমতা, মুতাকাল্লিম হওয়ার ক্ষমতা, মানুষের সামনে কিছু হাদিস ও কোরআন তুলে ধরার ক্ষমতা দেওয়ালা মালিককে। কথা বলি কে? আমরা যে 10 বছর ধরে তালিম তাআল্লুমে ব্যস্ত আছি, আমার ভিতরে যা সালাহিয়াত রয়েছে, সেটা যদি মানুষের সামনে না পেশ করি, তাহলে আমার শুধু কারেন্ট তো রয়েছে, কিন্তু বাল্ব জ্বলছে না, এরকম মনে হবে। তো সেই জন্য 10 বছর মেহনত করলাম, কোরআন হাদিস শেখার জন্য মারা খেলাম, কোরআন হাদিস শেখার জন্য অপদস্থ হলাম, কোরআন হাদিস শেখার জন্য মানুষের গালে গালে হাত পেতে যেতে হচ্ছে। সেগুলোকে যদি মানুষের কল্যাণের জন্য ব্যবহার না করতে পারি, তাহলে হতভাগা আমরাই নিজেরা। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা আঞ্জুমান প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে যদি অংশগ্রহণ না করি, তাহলে ভিতরে আছে সবকিছু, কিন্তু মানুষের একটা হাদিস বলে তাকে দ্বীনের জন্য ধাবিত করা, দ্বীনের মহত্ব, কোরআনের মহত্ব, হাদিসের মহত্ব, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা তার দিলে বসানোর সেই সিস্টেম, সেই প্রশিক্ষণ আমার আপনার ভিতরে থাকবে না। যদি আমরা এর থেকে দূরে রাখি, তাহলে আমাদের কি করতে হবে? সারা সপ্তাহে তালিম তাআল্লুমের সাথে সাথে সপ্তাহে একদিন আঞ্জুমানের জন্য প্রস্তুতি নিতে হবে। নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।
আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করেছি। আল্লাহ তাআলার কোরআন থেকে দুটো আয়াত পেশ করেছি, তারপরে রাসূলের দুটো হাদিস পেশ করেছি, তারপরে উলামায়ে কেরামদের আদব রক্ষা করেছি, তারপরে সম্মুখে বসে থাকা যে সমস্ত শ্রোতাগণ তাদেরকেও শুভেচ্ছা জানিয়েছি, নিজের মওজু পেশ করেছি, তালিম এবং আঞ্জুমান। এরকম ভাবে বয়ানের সিস্টেম আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।